প্যাক প্যাক প্যাক। সোনালি, আমরা চলো এ বন থেকে লোকালয়ের দিকে যাই। পাজি শাকচুন্নির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি। প্যাক 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 প্যাক। বিজয়, কিন্তু লোকালয়ের লোকগুলোও তো বেশি একটা সুবিধার না। লোকালয়ে গেলে আমাদের ধরে খোয়ারে পুড়ে দেবে। যাই বলো গিন্নি, আমি আর এক মুহূর্তে ওই শাকচুন্নির বনে থাকছি না। তুমি থাকলে থাকো, কিন্তু আমি থাকছি না। কি ব্যাপার, বনের সব পশু পাখিরা হুট করে সব কোথায় উধাও হচ্ছে? কি আরাম করেই না ধরে ধরে খাচ্ছিলাম, কিন্তু এরা আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? না, এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা আমাকে করতে হবে। হ্যাঁ গো, দেখো দেখো, ওই সামনের পুকুরটায় দুটো হাঁস সাঁতার কাটছে। কিন্তু এরা এলো কোথা থেকে? যতদূর জানি এই এলাকায় তো কেউ হাঁস পালে না। কেউ হাঁস পালে না, তাতে কি হয়েছে? এখন থেকে আমরা পালবো। এই হাঁস দুটোকে ধরে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে কি হবে? এরা যদি ডিম না দেয় তাহলে অযথা এদের খাইয়ে লাভ কি? আরে গিন্নি, তুমি শুধু শুধু নেগেটিভ ভাবো। আগে তো বাড়িতে নিয়ে যাই, তারপর দেখা যাবে। বাঘিনী ভাবি, দেখে যাও কি সুন্দর দুটো হাঁস কিনে নিয়ে আসলাম। কত যে কিনে নিয়ে এসেছিস তা আমি ভালো করেই জানি। চুন্নি মহিলা না জানি কার বাড়ির হাঁস দুটোকে ভাগিয়ে নিয়ে এসেছে। কি গো ভাবি, কি ভাবছো? আমার হাঁসগুলো দেখতে যাবে না? আমি বাপু আবার একটু ওই দোকানটায় যাব হাঁসের খাবার দাবার কেনাকাটা করতে। কেন যাবো না রে রূপালী? হাঁস দুটোকে যখন ভাগিয়ে নিয়ে এসেছিস, আরে দেখ, হাঁস দুটোকে যখন কিনে নিয়ে এসেছিস তখন তো অবশ্যই যাবো। তা চল দেখিনি। এই শোন হাঁসেরা, ভিআইপি বাড়িতে এলি, ডিম না দিলে কিন্তু খবর আছে। এই অভদ্র মহিলা, ভদ্রভাবে কথা বল। চাইলে ডিম পাওয়া যায়? তুই একটা ডিম পেড়ে দেখা তো। ও মামা 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 মামা, সে কি কথা? আমি আবার ডিম পাড়তে যাবো কেন? আমি কি হাঁস নাকি? ডিম দিতে পারবি না? তাহলে অভদ্রের মতো কথা বলছিস কেন? ভালোই ভালোই কেটে পড়, নইলে। এই হারামজাদি, সামান্য একটা চুনোপুটি হাঁস হয়ে আমাকে অপমান করছিস? দেখে নেব তোদের। আরে যা যা, অভদ্র মহিলা, তোর মতো কত দেখলাম। আরে গিন্নি, এটা তুমি কি করলে? রাগের বশে বাঘিনী যদি আমাদের শাকচুন্নির নিকট বিক্রি করে দেয়? আরে সর্বনাশ, এ বনের হাঁস দুটো দেখি নেই। ভেবেছিলাম ওরা একটু নাদোষ নুদোষ হলে ওদের রোস্ট করে খেয়ে ফেলবো, কিন্তু ওরা গেল কোথায়? আচ্ছা, লোকালয়ের দিকে যায়নি তো? জানো বাঘিনী ভাবি, কত শখ করে ওই বদমাস দুটো হাঁসকে বাড়িতে ভাগিয়ে নিয়ে এসেছিলাম ওরা ডিম দিবে বলে। কিন্তু ওরা তো ডিম দিচ্ছেই না, উল্টো আমার এতগুলো টাকার খাবার দাবার নষ্ট করলো। আমি আর কি বলবো তোকে? তোর ওই হাঁসগুলো সেদিন আমাকে অনেক অপমান করেছে। আমি বলি কি, তুই ওই বদমাস হাঁসগুলোকে বাজারে চড়া দামে বিক্রি করে দিয়ে আয়। আজকে আমার বাড়িওয়ালাকে দিয়ে ওই বদমাস হাঁস দুটোকে বাজারে পাঠাবো। আরে মিসকে ভাই, তোমার এই দুটো হাঁসের দাম কত রাখবে গো? কত আর রাখবে? 10,000 টাকা রাখলেই হলো। আরে নির্বোধ মহিলা, আসতে বলো, ওরা শুনতে পাবে। বেশি দামাদামি করবো নে, একদম 2000 টাকা দেবে। ও মা, সে কি গো? চুরি করা মালের আবার এত দাম? দেখো বাপু, 2000 টাকা তো দিতে পারবো নে। একদম যখন বলেছই তখন 1500 টাকা নাও। এতে তোমারও লাভ, আমারও লাভ। না, এই বদমাস হাঁস দুটোকে খুঁজতে খুঁজতে একেবারে অস্থির হয়ে গিয়েছি। বেটা দুটোকে পেলেই হয়, আজ তো চিবিয়ে খাবো। আরে ওই তো বাঘিনী আসছে, তোকে একটু ভয় দেখানো যাক। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক শাকচুন্নি আমায় পাগল করেছে। লা 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 লা। সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে। শাকচুন্নি তোকে বাঘিনী দেখে ফেলেছে।
হাই হাই, সত্যি সত্যি দেখছি শাকচুন্নি, আমায় ছেড়ে দে শাকচুন্নি, আমি খুব ভালো। আর তুই বেয়াদব হাঁস দুটো, ওরা সেদিন আমাকে অপমান করেছিল। দয়া কর আমাকে ছেড়ে ওই পাজি দুটো হাঁসকে ধর। না দোষ নদোষ ওই হাঁস, তাড়াতাড়ি বল আমাকে ওই পাঁচি বদমাস হাঁস এখন কোথায়? ওরা আমাকে অনেক হয়রানি করেছে, আজ পেলেই হয় ওদের পুক্কু বিচার করবো। আরে শাকচুন্নি, পুক্কু বিচার নয়, সূক্ষ্ম বিচার। তাহলে শোন, এখান থেকে তো নাক বরাবর কিছুটা যাওয়ার পর দেখবি একটা তাল গাছ। সেই তাল গাছ পেরিয়ে 100 গজ দূরে দেখতে পাবি একটা গাব গাছ। থাক হয়েছে, আর বলতে হবে না। হাঁসের গন্ধ শুকেই চলে যাবো ওই বাড়িতে। কি রে বেয়াদবেরা, এখন কোথায় পালাবি? আমাকে হয়রানি করার ফল তোদের ভোগ করতেই হবে। আমি এখন তোদের সূক্ষ্ম বিচার করব। বল, আমার বিচারে তোদের কি শাস্তি দেব? হে শক্তিশালী সুন্দরী মহাতারমা, আমি তোমার পেটের মেহমান হওয়ার আগেই তোমাকে একটি গল্প বলতে চাই। আমার এই আর্জিটা কবুল করো। আমাকে এরকম সুন্দরী বলে এর আগে কেউ সম্মানিত করেনি। বিউটি ব্যাড, আর এই জন্য তোর শেষ ইচ্ছেটা পূরণ করছি। বল তাড়াতাড়ি। তাহলে শোনো, অনেক দিন আগের কথা। গভীর রাতে একজন বুড়ি কোনো একটা শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে, আর সে তার সামনে একজন চোর দেখতে পায়। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে, ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, বাঁচাও! মেরে ফেললো গো, মেরে ফেললো! বাঁচাও! কি ব্যাপার, হাঁসগুলো এত চিৎকার চেঁচামেচি করছে কেনে? চোর টোর আসলো না তো আবার? চাই তো গিয়ে দেখি। হায় হায়, এটা তো শাকচুন্নি। এখনই মন্ত্র পড়ে একে পুড়ে ছাই করতে হবে। আগডুম বাগডুম, ঘোড়ার ডুম চলে, শাকচুন্নির গায়ে আগুন জ্বলে। ওরে মানু, কি মন্তর তুই বললি রে? আমি যে ভূত হয়ে যাচ্ছি। পাঁচি বদমাস হাঁস গল্পে চলে চলে আমাকে বোকা বানানো হচ্ছে। দেখে নিব তোদের। তুই আর কি দেখবি? এ আগুনই তোকে দেখে নিচ্ছে আর ছাই করে ফেলছে। আমার বাড়িতে এসে হাত চুরি করার শাস্তি এখন ভোগ কর। ও মা গো, গেল